ভেলপুরি কিংবা ঝালমুড়ি আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি। তবে বন্ধুরা, আজ আমরা শিখে নেব একটু নতুন ধরনের কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা ভেলপুরি রেসিপি, অ্যাভোকাডো ভেল, যেটার জন্য মেন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে লাগবে অ্যাভোকাডো। আর অ্যাভোকাডো হচ্ছে একটা ফল, কতটা উপকারী আমাদের শরীরের জন্য বানাতে বানাতে বলে দেব। আশা করি আজকের একটু নতুন ধরনের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করি। আমি এখানে নিয়েছি একটা অ্যাভোকাডো। এটা একটা ফল যেটার শারীরিক ভাবে যেটা আমরা খেলে প্রচুর গুণাগুণ আছে। এটা পুষ্টি গুণে ভরপুর, প্রচুর ভিটামিন আছে, হার্ট হেলথের জন্য ভীষণই ভালো। আমি দেখে নিন কি করলাম। অ্যাভোকাডোটা প্রথমে ধুয়ে দু অর্ধেক করে ভেতরে যে এটা বীজ থাকে, বীজটাকে আমি বের করে নিলাম। এখন অ্যাভোকাডোটাকে আমি একটা চামচ দিয়ে দেখুন ঠিক স্কুপিং করে, মানে স্কুপ করে আমি ভেতরের জিনিসটাকে বের করে রাখবো। অ্যাভোকাডো দিয়ে আমরা টোস্ট বানাতে পারি, আমরা মিল্ক শেক বানাতে পারি, পরে আমি নিশ্চয়ই শেয়ার করব। তবে আমি এখানে ভেলপুরি বানাচ্ছি। এক বাটি নিয়ে নিলাম মুড়ি, ভেলপুরিতে তো মুড়ি রাখবেই। তার সাথে নিলাম এক চামচ কাটা ছোট ছোট করে পেঁয়াজ, নিয়ে নিলাম বড় চামচের এক চামচ টমেটো, নিয়ে নিলাম বড় চামচের এক চামচ আলু সেদ্ধ, নিয়েছি দু রকমের ছোলা, যেটা অঙ্কুর বেরিয়েছে কাঁচা ছোলা, আর একটু নিয়েছি ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, অবশ্যই নিজেদের পছন্দ মতো। নিয়েছি বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা, আর তার সাথে নিচ্ছি যেটা মেন ইনগ্রেডিয়েন্টস অ্যাভোকাডো, যেটাকে আমি স্কুপিং করে বের করে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী নিলাম লবণ, নিচ্ছি এখানে লবণের সাথে ভাজা মশলা, যেটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম জিরে ধনে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। এক চামচের মতো লেবুর রস, আর নিচ্ছে এখন বড় চামচের এক চামচ রোস্টেড পিনাট, মানে বাদাম ভাজা, খানিকটা রেখে দিলাম গার্নিশিং এর জন্য। নিয়ে নিচ্ছি বড় চামচের দু চামচ সেও, নিচ্ছি খানিকটা পাপড়ি। এই সব কিছুই অল্প অল্প করে আমি রেখে দিচ্ছি। এক চামচ নিলাম গ্রিন চাটনি, আর তার সাথে নিলাম এক চামচ মিষ্টি চাটনি, মানে খেজুর আর তেঁতুল দিয়ে তৈরি। এখন যেটা করতে হবে, ভীষণ ভালো করে আমাদের সমস্ত উপকরণের সঙ্গে মুড়িটাকে মিশিয়ে নিতে হবে। আমরা ভেলপুরি বা ঝালমুড়ি সকলেই খেতে ভালোবাসি, তবে কখনো কি অ্যাভোকাডো দিয়ে ভেলপুরি বা ঝালমুড়ি করে খেয়েছেন? অনুরোধ থাকলো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে চেষ্টা করবেন না, তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো নতুন ধরনের অ্যাভোকাডো ঝালমুড়ি বা ভেলপুরি খেতে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার সঙ্গে চলার অনুরোধ থাকলো কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে নেবেন। ভুলবেন না আমার নতুন ওয়েবসাইট cooking-with.munmun দেখতে। আশা করি নতুন রেসিপি ভালো লেগেছে। ভীষণই একটা পুষ্টিকর অ্যাভোকাডো ভেল বা অ্যাভোকাডো ঝালমুড়ি। লাস্টে ওপর থেকে দেখুন খানিকটা আবার অ্যাভোকাডো, ধনেপাতা, পেঁয়াজ, পাপড়ি, সেও, এই সব কিছুই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তার সাথে নিয়ে নিলাম দু টুকরো নারকেলের টুকরো আর একটা পাপড়ি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো আর একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।